হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে বিন্যাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল। তো আজকে ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনের ভর্তি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে NP4 = 6 × NP3 হয়, হ্যাঁ, যদি NP4 = 6 × NP3 হয়, তাহলে n এর মান নির্ণয় করে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে NP4 = 6 × NP3, এখান থেকে n এর মান নির্ণয় করতে হবে, তাই না? তো আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, ক্লাস 2-এ আমরা, হ্যাঁ, অর্থাৎ 2 নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম যে NPR এটা সমান n × n-1, n-2, n-3 ... n-r+1, এটা আমরা দেখেছিলাম 2য় নম্বর ক্লাসে। তো এখন দেখেন, এখন এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, যদি এই r = 4 লেখা হয়, কি r = যদি 4 হয়, তাহলে এখান থেকে আমরা 4টি উৎপাদক নেব। কি r = 4 হলে 4টি উৎপাদক, r = 3 হলে 3টি উৎপাদক, r = 2 হলে 2টি উৎপাদক, বা r এর থেকে বেশি হলে আরও বেশি উৎপাদক নেব। যেমন হচ্ছে কি, r = যদি 5 হয়, তাহলে এখান থেকে 5টি উৎপাদক নেওয়ার ফলে যে মানটা আসবে সেটি হবে কি, তার মান। আচ্ছা, r = 4 বলতে এখানে কি, NP4, NP4 বলতে তাহলে এখান থেকে আমরা কয়টা উৎপাদক নেব? 4 যেহেতু এখানে, তাহলে কি 4টি উৎপাদক নেব। 1 2 3 4, n, n-1, n-2, n-3, ঠিক আছে। আবার এখানে রয়েছে কি, NP3, অর্থাৎ এখানে কয়টা উৎপাদক নেব? 3টি নেব। কি কি? n × n-1, n-2। এটা কিন্তু আমি পূর্বের ক্লাস থেকে আমরা যে পেয়েছিলাম NPR = এটা, সেখান থেকে আমি কিন্তু সরাসরি নিলাম। আমি এখানে ডিটেলস বললে হয়তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তাই বলছি না। আপনারা 2য় ক্লাসটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এটা সমান কীভাবে লিখতে পারি, ঠিক আছে। তারপরেও আমি একটু সংক্ষেপে বলে নিই, হ্যাঁ, একটু সংক্ষেপে বলে নিচ্ছে যে NP4 = n × n-1, n-2, n-3, এটা আমরা কিভাবে লিখতে পারি, যারা হয়তো 2 নম্বর ক্লাসটি দেখেননি তাদের জন্য। এখানে কি NP4 এর অর্থ হলো n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার 8 সংখ্যক জিনিস নিয়ে যে বিন্যাস, যত প্রকারে বিন্যাস করা যায় তার সংখ্যা হচ্ছে কি, এটা কি, n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার 4 সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে সাজানো যায় তার বিন্যাস সংখ্যা হচ্ছে কি, তার সাজানোর সংখ্যা হচ্ছে এটা। যেহেতু এখানে n সংখ্যক জিনিস থেকে 4টি, যে কোনো 4টি জিনিস নেওয়া হচ্ছে, সেজন্য কি করতে হবে, আমাদের 4টি শূন্য স্থান থাকতে হবে, ঠিক আছে। এটা যে প্রথম, এটি দ্বিতীয়, এটি তৃতীয়, এটি চতুর্থ। তো প্রথম যে শূন্য স্থান, এই যে প্রথম শূন্য স্থানে কি করা হবে, প্রথম শূন্য স্থানে এই যে n সংখ্যক হতে যে কোনো একটি আমরা এখানে বসাবো, হ্যাঁ, n সংখ্যক হতে যে কোনো একটি এখানে বসাবো। তাহলে এখানে আমরা কি করতে পারি, কত সংখ্যক উপায়ে, তাহলে কি এখানে আমরা n সংখ্যক উপায়ে একটি জিনিসকে এখানে বসাতে পারবো, তাই না? বা একটি জিনিস দ্বারা এটা পূরণ করতে পারবো, তাই না? সেটা কি হবে, দেখেন, n = যদি 5 হয়, এখানে 5 বলতে 1 2 3 4 5 ধরলাম, এখানে
5টি ডিজিট রয়েছে। এখন এই 5টি ডিজিটের মধ্য থেকে আমরা কয়টি নেব? একটি। তাহলে এই একটি যে এখানে বসাবো, তো এই একটি নিলে যে কোনোটিতেও হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, তাই না? তাহলে কি আমরা এই ঘরটি কি 5 উপায়েই তো ইয়ে করতে পারি, পূরণ করতে পারি। 5 উপায়ে মানে কি n উপায়ে করলাম। এখন কি আমরা দ্বিতীয় ঘরটি, এখানে একটি বসালে পরে আর কয়টি সংখ্যা থাকে? এখানে 4টি থাকে, তাই না? কি 5 - 1 = কি 4 থাকে। তার মানে কি এখানে n - 1 সংখ্যক থাকে। তাহলে এই দ্বিতীয় ঘরটি কি কতভাবে এই n - 1 সংখ্যক হতে আমরা একটি জিনিস নেব। যেমন হচ্ছে এখানে কি n = 5 ধরেছিলাম, তো এখানে একটি বসালাম, ধরলাম যে এখানে 1 বসিয়েছি, তাহলে কয়টি থাকলো? 4টি থাকলো না? তাহলে এই দ্বিতীয় ঘরটি কি এই 4টির যে কোনো একটি আমরা বসাবো। তাহলে 4টির যে কোনো একটি বসাবো, কত উপায়ে বসাতে পারবো? এখানে কি n = যদি 5 হয় তাহলে কি 5 উপায়ে বসিয়েছিলাম, তাহলে এখানে কি এই 4টির মধ্যে একটি বসাবো, তাহলে কি 4 উপায়ে বসাতে পারবো, তাই না? যেহেতু 4টির যে কোনোটি হতে পারে, তাহলে 4 উপায়ে। আর 4 মানে কি n - 1, তাই না? এটা n = 5, আর যেহেতু 4, তার মানে কি n - 1। এখানে একটি বসালাম, তাহলে বাকি কয়টা থাকলো? এখানে কয়টা জিনিস থাকলো? 3টি, তার মানে কি n - 2। তাহলে এখানে এই ঘরটিতে কি n - 2 হতে যে কোনো একটি n - 2 উপায়ে পূরণ করা যাবে। এখন চতুর্থ ঘরটি, এখানে একটি বসালাম, তাহলে আর কয়টি থাকলো? n - 3 সংখ্যক থাকলো জিনিস। এখন n - 3 সংখ্যক জিনিসের মধ্যে একটি 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 দ্বারা কি n - 3 উপায়ে এখানে পূরণ করা যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? np4 = কি পাচ্ছি? এখানে এই যে প্রত্যেকটি ঘরে আমরা যত সংখ্যকভাবে পূরণ করতে পেরেছি তাদের যে টোটাল গুণফল, সেটি হচ্ছে np4। তার মানে কি n × n - 1 × n - 2 × n - 3। ঠিক আছে? তাহলে কি এটা ইকুয়াল টু এটা কি ঠিক হলো? এটা এখানে বলেছিলাম। ঠিক আছে, যে আমরা এখান থেকে এটা আমি লিখেছিলাম এটা। তো যাই হোক, আপনাদেরকে এখানে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় নম্বর ক্লাসটি দেখে আসলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা np4 = আমি আবার লিখতেছি আর কি, ঠিক আছে, np3। তাহলে এখানে np4 = আমরা কি লিখতে পারি? n × n - 1 n - 2 n - 3 = কি 6। তাহলে এখানে np3 মানে কি? np3 মানে হচ্ছে 3টি ফাঁকা স্থান, তাই না? তাহলে 3টি ফাঁকা স্থানের ক্ষেত্রে কি এই যে এই 3টিই হবে। এই 3টি মানে কি? তাহলে n ইন্টু, তাহলে কি এই যে 3টি ফাঁকা স্থানকে কি n সংখ্যক জিনিসের মধ্যে থেকে যদি আমরা 3টি ফাঁকা স্থান পূরণ করি, তাহলে কি এই উপায়ে আমরা কি করতে পারবো? পূরণ করতে পারবো এই 3টি স্থান। তাহলে এখানে কি np3 মানে হচ্ছে কি এই n × n - 1 n - 2, অর্থাৎ n সংখ্যক জিনিস হতে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে যদি আমরা প্রত্যেকবার 3টি জিনিস নিই, তাহলে আমরা তাদের যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে n × n - 1 × n - 2। এখন দেখেন এই n কেটে যাচ্ছে, এই n n - 1 n - 1 কেটে যাচ্ছে, n - 2 n - 2 কেটে যাচ্ছে। তাহলে থাকতেছে কি বাম দিকে থাকতেছে n - 3 আর ডান দিকে থাকে 6। তাহলে এটা সমান কি n, এটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, মাইনাস রয়েছে, ডান দিকে গেলে কি হবে প্লাস। 6 + 3 মানে কি 9। অতএব n = কত পেলাম? n এর মান পেলাম আমরা 9। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখানে আমরা সংক্ষেপেও এখানে করতে পারি। এখানে যদি আমরা n এর মান 9 বসিয়ে দিই, হয়তো আপনারা ক্যালকুলেটর ইউজ করতে দিলে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবেন। যেমন এখানে আমরা কি 9 পেলাম, তাই না? তাহলে এখানে আমরা বসি কি 9p4 = 6 × কি 9p3, তাই না? এই 9p4 এটা সরাসরি আমরা কি লিখতে পারি? দেখেন এখানে আমি লিখি, এই যে 9p4 সমান লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 9 /
9 মাইনাস 4, তো এটাকে এভাবে লেখা যায় 9, এই যে ফ্যাক্টোরিয়াল 9কে আমরা কীভাবে লিখতে পারি, 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 এভাবে লেখা যায়। ডিভাইডেড এখান থেকে 9 থেকে 4 বাদ দিলে কত হয়, 5, 5 থেকে কেটে যায়, তাহলে এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি 9 গুণন 8 গুণন 7 গুণন 6 সমান কি, এখানে তো 6 রয়েছে, গুণন এখন 9p3 এটা সমান আমরা লিখতে পারি কি, ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড 9 মাইনাস 3। এই ফ্যাক্টোরিয়াল 9 সমান লেখা যায় 9 গুণন 8 গুণন 7 গুণন ফ্যাক্টোরিয়াল 6, আর নিচে 9 থেকে 3 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 6, এটা কেটে যায়, তাহলে কি 9 গুণন 8 গুণন 7, তাহলে এখানে লিখি 9 গুণন 8 গুণন 7। তাহলে এখানে দেখেন এই যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, দেখেন n এর মান যদি 9 হয় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে যাচ্ছে, কিন্তু হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ n = 9। এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝাতে চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।